সুপ্রিয় হাতীবান্ধাবাসী এবং বিভিন্ন এলাকাবাসী, আপনারা দেখতে পেয়েছেন গতকাল থেকে আমার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় আমার বিরুদ্ধে কিছু কথা রটানো হয়েছে, আমি নাকি পলাতক। অথচ আমি বাসার মধ্যেই আমি আছি। আর যে সমস্ত কথা তারা বলতেছে এরা সম্পূর্ণ ভিত্তিহীন। সুপ্রিয় হাতীবান্ধাবাসী, আমি মোহাম্মদ মাহবুবুর রহমান শাহিন, পিতা সাবের উদ্দিন, হাতীবান্ধা সিঙ্গিমারি ৬ নম্বর ওয়ার্ড। আমি বিগত 5 বছর আগে একটা প্রতিষ্ঠান দিয়েছিলাম হাতীবান্ধা আলিম মাদ্রাসার ভেতরে। সেখানে সুন্দরভাবে লেখাপড়া, বিশুদ্ধভাবে পড়াশোনা চলছিল। একটি কুচক্রী মহল আমার এই প্রতিষ্ঠানটিকে বন্ধ করে দেয়, জঙ্গি, জিএমবি এ ধরনের নাম বলে। অতঃপর আমি প্রতিষ্ঠানটা বন্ধ করে দিই তার কারণে। অতঃপর সেই মাদ্রাসার সাথে একটা মসজিদ রয়েছে, ওই মসজিদ থেকেও তারা উদ্দেশ্যে প্রণোদিতভাবে আমাকে মসজিদ থেকে ওই জঙ্গির হুমকি দিয়ে বের করে দেয়। এখন একের পর এক তারা আমার পিছনে লেগে আছে। আমি একটা ছেলেকে, ছোট্ট ছেলে, তাকে আমি 3 বছর ধরে পড়াশোনা করাই। পড়ার শেষে সে আমাকে বলল যে হুজুর, আমার প্যান্টের গিরাটা ডোর গিরা লেগেছে, আপনি খুলে দেন তো। আমি ওই সময় যাচ্ছিলাম টয়লেটের দিকে যাচ্ছিলাম, ওয়াশরুমে। তখন আমি বললাম যাও, তোমার আম্মুর কাছে যাও। ও বললো আম্মু নামাজ পড়তেছে, আপনি দেন। ওর নাসর বান্দা যেহেতু ছোট্ট মানুষ, এই জন্য আমি প্যান্টের গিরাটা আমি খুলে দিচ্ছিলাম। ওই অবস্থায় তার মা চলে আসছে। চলে আসার পর তার মা একটা ভুল ধারণা করে যখন চিল্লাচিল্লি করছে, আমার যে এন্ট্রি গ্রুপটা রয়েছে এরা সুযোগ পেয়ে রাস্তার পাশে বাসা, তখন তারা এই বিষয়টাকে একটা তোলপাড় সৃষ্টি করেছে। যারা আমার বিরুদ্ধে অন্যায়ভাবে এইভাবে আমাকে ক্ষতিগ্রস্ত করার জন্য, আমার মান সম্মান হানির জন্য আমার পিছনে উঠে পড়ে লেগেছে, আপনাদের কাছে, প্রশাসনের কাছে আমার দাবি, আপনারা এদের সুষ্ঠু বিচার করুন। যদি আমি দোষী হই, আপনারা আমার শাস্তির ব্যবস্থা নিলে আমি শাস্তি অবশ্যই বরণ করতে রাজি আছি।